بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার ফুফু, আপনার চাচারা এবং আপনার দাদিরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য আপনি যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। কাজেই আপনাকে তারা আঘাত দিছে, সেটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আপনি আপনার পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ রাখেন, তাদেরকে ক্ষমা করার চেষ্টা করেন। ক্ষমা এটা মহত্বের লক্ষণ। আর যদি ক্ষমা না করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে বিচার চান, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার পক্ষ থেকে যদি আপনি তাদের, কারণ আপনার চাচা মানে আপন বাবার ভাই, ফুফু মানে আপন একদম, তারা নিসাবের আত্মীয় স্বজন, এই জন্য আত্মীয় স্বজনকে সম্পর্ক ছিন্ন করা এটা জায়েজ নাই। যে তারা ভুল করেছে, কষ্ট দিয়েছে আপনাকে, তো সেই হিসাবে আপনি হয়তো তাদেরকে ক্ষমা করে দিলে আরো অনেক বড়, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিবেন। আর যদি ক্ষমা না করতে পারেন তো আল্লাহর কাছে বিচার চান, কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, আপনি যোগাযোগ রাখবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর তারপরেও তারা যদি আপনার আঘাত দেয় তো সেটার জন্য আল্লাহ তাআলা বিচার করবে তাদের। আপনার পক্ষ থেকে আপনি নিজেই আবার দোষী হয়ে যাবেন, তো লাভ হলো কি? তারা আপনাকে আঘাতও দিল আর আপনি আবার জান্নাতেও যেতে পারবেন না, তো লাভ হলো কি? দুনো দিক দিয়ে আপনি খাসারা হইলো। তো কাজেই তারা যদি আপনাকে কষ্ট দেয় এটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আপনি আপনার পক্ষ থেকে কোনো অপরাধ করবেন না, আপনি তাদের আঘাত দেওয়ার পরও তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন, দরকার হলে সাহায্য সহযোগিতাও করবেন। এক্ষেত্রে যত বেশি তারা আপনার সাথে দুর্ব্যবহার করবে তত বেশি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করার এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন তারা ক্ষমা করলে, তাদের সাথে মিলে গেলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।